আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন এবং গত ঈদ পরবর্তী থেকে একটা জিনিস আমরা জানতে পারছি বা অনেক ফেসবুকে লেখালেখি দেখেছি যে আমাদের এই মুকুন্দগাজী স্টেশন থেকে সিএনজি অর্থাৎ বেলকুচি থেকে বাজার স্টেশন পর্যন্ত এবং এনায়তপুর কেজির মোড় থেকে বাজার স্টেশন পর্যন্ত সিএনজি ভাড়াটা একটু মানে বেশি হয়ে যায় এবং সন্ধ্যা হলে গেলে তারা অনেকটা মানে বেপরোয়া হয়ে যায় বা মানুষের সাথে খারাপ আচরণ করে। এই তথ্যটা আপনাদেরকে তুলে ধরার জন্য আমি আজকে মুকুন্দগাজী যে স্টেশন অর্থাৎ বাস স্টেশন সেখানে আমি আছি। এখান থেকে আমি কিছু সিএনজি কথা এবং সেন মাস্টার যে আছে তাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেবো। সিএনজি ভাই কেমন আছেন আপনি? ভাই একটু শোনেন, 1 মিনিট। ধন্যবাদ। আচ্ছা, এই যে সিএনজি রোড এখন ভাড়া কত? 40 টাকা 50 টাকা। এখান থেকে শহরে 40 টাকা ভাড়া, মাঝে মধ্যে যে 50 টাকা নেওয়া হয় মনে জায়গায় বাড়তি নেওয়া হয়। কি যে মনে হয় সেটা হলো আর মনে গাড়ি না থাকলে বাড়তি নেয়, আর মনে গাড়ি না থাকলে গাড়ি না থাকলে বাড়তি নেয়। আমরা যতটুকু জানি বা শুনেছি অনেক মানুষের দেখা যায় যে সন্ধ্যা হলে গেলে ভাড়া বেড়ে যায়, এটা কি জন্য? সন্ধ্যা লেগে 10 টাকা করে বেশি। কি জন্য নেন? মনে করেন যে লাইট চালান লাগে, তার জন্য 10 টাকা করে বেশি। এটা তো গ্যাস পুরো বেশি। শুনলেন না সিএনজি ভাইয়ের কাছ থেকে, তারা যখন মানে সন্ধ্যা হয়ে যায়, রাত হলে বলে তাদের মানে লাইটের আলোতে কিছুটা সিএনজির গ্যাস মানে বাড়তে লাগে। তো আমি আরো কিছু সিএনজি ভাইয়ের কাছ থেকে তথ্য নেবো, আসুন আমার সাথে। ভাই তো আমার এক হেল্পার ভাই অনেক ভালো, দেখা যায় মাঝে মধ্যে আমি এদের বাসে যাতায়াত করি। এর কাছ থেকে কিছু কথা শুনবো যে আসলে বাস ভাড়া কত এবং সিএনজি ভাড়া অনেক মানে পাবলিকের সাথে জনগণের সাথে খারাপ আচরণ করে। এই কথাটা যদি আপনি বলতেন আসলে তারা কি জন্য ভাড়া মাঝে মধ্যে বেশি নেয় এবং কেন নেয়? ভাই বেশি নেয় মানে ডাকাত ভাই, রাইতুলি মানে বেশি ভাড়া চায়। আচ্ছা, আমরা যেমন না থাকি এই সময় রাইতুলি ডাকাতি করে রাস্তায়। আচ্ছা, এই তো অবস্থা ভাই। তো আমরা যদি চাই যে বাসগুলো এই মিনি বাস যে আছে রাত্রে চলে, এই বাসগুলো যে আরো হয়, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় থাকবে? কি আমাদের ভালো হইব ভাই, আমাদের ভালো হইব, হ্যাঁ খুবই ভালো হইব ভাই। তাহলে সিএনজি করে কি পরিবর্তন হওয়া দরকার? কি পরিবর্তন? এখন মনে করেন যে স্ট্যান্ড ছেড়ে মনে করেন যে স্ট্যান্ডে থাকতে বা আনসিডেন্টে চলবো না ভাই এগো গাড়ি। আচ্ছা, বুঝছেন? স্ট্যান্ড থেকে মনে করেন যে চলাফেরা করতে হবে। এই যে দেখেন না কি অবস্থা, যার মন খুশি মতো চলাফেরা করতেছে। আমগো তো আর তা না ভাই, আপনারা নিয়ম মেনে চলতে হয়। আমগো তো নিয়ম মেনে চলাফেরা। আপনারা কি মাঝে মধ্যে ভাড়া বেশি নেন? না তো ভাই, একমাত্র ঈদ ছাড়া আমাদের কোনো ভাড়া বাড়তি নেই। এই কত টাকা ভাড়া হয়? একমাত্র ঈদ মাত্র 10 টাকা ভাড়া বেশি হয় মাত্র। হ্যাঁ এতটুকু, এছাড়া কোনো ডিফারেন্স নেই ভাই। ধন্যবাদ ভাইকে। আসলে শুনলেন ঈদের যে বাস ভাড়া তেমন বেশি নেয় না, তারাও দেখা যায় যে লিমিট অত 5 থেকে 10 টাকা ভাড়া বেশি নেয়। তো অনেকের ভাষা যে মিনি বাস চালু হোক এই রোডে অর্থাৎ মুকুন্দগাতি থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন, ওরা অনেকে ভাড়া বেশি নেয়। অনেকের কথা শুনেছি যে এরা মানে অনেক ব্যাপারে অনেক খারাপ আচরণ করে। তো আমি কিছু সিএনজির সাথে তার সাক্ষাৎ কেন আসুন আমার সাথে। এবার আপনি আছেন কেমন? ভালো আছেন আপনি? আরে ভাই ভালো থাকবো কি বলে ভাই, এই রোদের নিকে নাকি? এই রোদের দিকে একটু ভালো থাকি। আমি তো অনেক মনে করেন যে ফেসবুকে অনেক কিছু জায়গায় দেখা দেখি করতে সিএনজি ভাড়া বলে মানে অনেকটা বেশি ভাড়া নিচ্ছে। আসলে কি তাই? কোনে ভাড়া না 30 টাকা ভাড়া 7 বছর হলো ভাই, 7-8 বছর হলো একই ভাড়া। মুকুন্দগাতি থেকে অথবা কেজির মোড় থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন ভাড়া কত? হ্যাঁ বাজার স্টেশন নেয় 50 নেয় 60 নেয়, পার্সোনাল ভাড়া হয় 60 টাকা কিন্তু 50 নেয়। আর রাত হলে? রাতে হলে একটু বেশি নেয়। এই ভাড়াটা কি জন্য নেয়? কি জন্য? কানতে খালি আসা লাগবে একবারে। তো মাঝে মধ্যে যদি আপনারা যাত্রী পান তখন কি ভাড়া কম নেন? হ্যাঁ মাঝে মধ্যে যাত্রী পান, রাতে হয়টা সে 2-1টা বেলে রাত 10টা পর কি লোক একটা মানি না। রাত হলে কি তাতে কি গ্যাস কি বেশি বাড়ে? আপনার গ্যাস দিবে এরকম হয়? আপনার ওটাইতে তুলবো এতটুকু হয়? হ্যাঁ মানে রাত যখন হয় তখন কি গ্যাসের খরচ বেশি বাড়ে? খরচ তো বেশি, যা আসার ভাড়া কেটে দিব। আমি তো খালি আসতেছি রাত জায়গা, আপনি ওরা নিয়ে আসতে আচ্ছা, সারা রাত জায়গা আপনি ওরা নিয়ে আসতে একশোটি, আমারও কি হইলো? এটা আসলে নিয়ে গেলে কি 200 থাকবো? আসলে আমরা যে সিএনজি আলাদার কাছ থেকে শুনলেন, এর হলো যখন ভাড়া নিয়ে আসে তখন তার যাত্রী থাকে না। যাত্রী না থাকায় দেখা যায় যে তিনি ফাঁকা আসলে তার জন্য ভাড়াটা বেশি নেয়। এটা হলো তার অভিযোগ। আমি আরো কয়েকটা সিএনজি আলাদার কাছ থেকে আমরা তথ্য নেব। তো থাকুন আমার সাথে। তারা কেন ভাড়া বেশি নেয় বা জনগণের সাথে কেমন আচরণ করে, কয়েকজনের কথা শুনলেন। আপনারা এটা যাচাই বাছাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেন এটা। আর বিশেষ করে যেটা কথা সেটা হলো শেয়ার করুন বেশি বেশি, তাতে দেখা যাবে যে মিনি বাস চালু হবে কিনা জানি না, সেটা বলা জানা হতে পারে কোনো এক মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই মিনি বাস চালু হতে পারে।
এবার কাছ থেকে শুনবো যে তারা আসলে সন্ধ্যা হলে বা অন্যান্য সময় ভাড়াটা বাড়ে কি জন্য বাড়ে। ভাই আপনি কেমন আছেন? ভালো। এই শুনি অনেক যাত্রীর মুখ থেকে শুনি যে সন্ধ্যা হলে আপনাদের ভাড়া বেড়ে যায়, এটা কি জন্য বাড়ে? বেলকুচি ড্রাইভারের কাছে কোনো ভাড়া বাড়ে না, শহরের ড্রাইভার পাল্টা ড্রাইভারের কাছে ভাড়া বাড়ে। মানে আপনারা এখানে ঠিকই 40 টাকা নেন? হ্যাঁ 40 টাকা। আপনার ঈদ পরবর্তী সময়ে যে অনেক ভাড়া ডবল নিচ্ছে ওটা কি জন্য নিচ্ছে? ওটা ঈদ বোনাস, বোনাস কাগজ জমা দেওয়া হয় আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর অভিযোগ যেটা শুনলেন যে ইনি যে ভাড়া পারে এটা হলো বেলকুচির লোক ভাড়া বেশি নেয় না, এটা হলো শহরের লোকজন ভাড়া বেশি নেয়। তবে সেই ক্ষেত্রে আমি কিছু দর্শক ভাই, এখানে আমার এক বড় ভাই আছে, তিনি বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জব করেন, তিনিও চলাচল করেন সিরাজগঞ্জ, প্রতিনিয়ত সে চলাচল করে। তার কাছ থেকে কিছু কথা শুনবো যে ভাই এখান থেকে চলাচল করে কোন সিএনজি আলার কি কি ভুল ত্রুটি যদি সে একটু আমাদেরকে জানায়, তো আমরা একটু তার কাছ থেকে জানবো। তো আমি এখন আমাদের এক বড় ভাই, চরিত্র বড় ভাই, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা, তার কাছ থেকে শুনবো তিনি এখান থেকে আমাদের এই মুকুন্দগাতি স্টেশন থেকে বাজার স্টেশন পর্যন্ত চলাচল করে। তার কাছ থেকে শুনবো যে এই সিএনজি আলা করে মানে কেমন চলে, কেন ভাড়া বেশি নেয়, কেমন তাদের ব্যবহারটা পায়। তো ভাই আপনি আপনার মতো করে একটু যদি আমরা দেখতেছি ওই সন্ধ্যা পার হলেই সিএনজির ভাড়া অটোমেটিক বেড়ে যায়। এটার দেখার কেউ নাই, যাত্রী সাধারণ এর জন্য নির্ধারণ দুঃখ কষ্ট ভোগ করে। এছাড়া আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন সিএনজির সংখ্যা অটোমেটিক কমে যায় এবং তখনও যাত্রীদের জিম্মি করে ভাড়া বেশি নেওয়ার তাদের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আর এটাতে আমরা সাধারণ যাত্রীরা অনেক অবর্ণীয় কষ্টের শিকার হই। ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাইকে। আপনারা শুনলেন যে ভাই মানে মাঝে মধ্যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো একটা উৎসব মুখর দেখা দিলে তখন আমাদের উপরে কেমন জানি তারা চড়া হয়ে ওঠে, তাদের ব্যবহার এবং আচার আচরণ এবং ভাড়ার দিক থেকেও। তো আমরা এখন শুনবো এখানে যে চেন মাস্টার যিনি আছেন তার কাছ থেকে শুনবো যে তারা আসলে মূলত এই সিএনজির যে লাইনম্যান হিসেবে কাজ করে তারা কি আদৌ ভাড়া নেওয়ার রাখে কিনা, যে না আপনার ভাড়া বেশি নিতে পারেন। তো চলুন আমি তার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেবো। তো আমি এখন এখানকার যে সিএনজি স্ট্যান্ডে যেগুলা ধারাবাহিকভাবে চলাচল করে তাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেবো যে আসলে কেন তারা এই ভাড়াটা বেশি নেয়। দেখা যায় ঈদ আসলে গেলে ডবল ভাড়া হয়, অথবা সন্ধ্যা হলে গেলে মানে পাবলিকের কাছ থেকে একটু ভাড়া বেশি নেই, তবুও কিন্তু তাদের সাথে ব্যবহারটা কেমন হয়ে যায়। আমি তাদের কাছ থেকে শুনবো আসলে কেন এই ভাড়াটা বেশি নেয়। তবে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শরীফ। আপনি কতদিন হলো এই সিএনজি চালায়? 4-5 বছর হলো সিএনজি চালাই। আচ্ছা, আমরা অনেক জায়গায় লেখালেখি এবং দেখি যে এরকম সিএনজি ভাড়া বেশি নেয়, মানুষ পাবলিক এবং চড়া হয়ে আছে সিএনজি চালাতের প্রতি। আসলে কেন এটা করে? ভাড়া বেশি নেই কারণে সন্ধ্যার সময় অনেক গেলে তার লোক পাওয়া যায় না। ঠিক আছে, ইন্ডিয়া 10 টাকা বেশি না গেলে হচ্ছে আমাদের খেলা আসা লাগে। আর ঈদের সিজনে ভাড়া বেশি কারণে পাম্পে গেলে গেলা 5 ঘন্টা 6 ঘন্টা দেরি হয়। আবার এদের 100 টাকা বসিয়ে দেওয়া লাগে। আবার আমাদের এখানে যায় 4 ঘন্টা 5 ঘন্টা থাকা লাগে। তার কারণে ঈদ উপলক্ষে আমরা 10 টাকা 20 টাকা বেশি নিই, তাছাড়া তো বেশি নিই না আমরা। আচ্ছা, তাদের যাত্রীদের সাথে ব্যবহারটা কেমন করা হয়? যাত্রীদের সাথে আগের বইলা তোলা হয় যে ভাইয়া ঈদ উপলক্ষে 10 টাকা করে বেশি বইলা আমরা তুলি। অনেকেই দেয়, অনেকেই দেয় না। আচ্ছা, যদি কেউ না দিতে চায় বা যে আমার কাছে টাকা নেই, তখন আপনারা কি করেন? যদি বলবো যে টাকা নেই তা আমরা তাকে নিয়ে যাই, তাকে তো আর ছেড়ে যায় না। যেহেতু বলবে যে টাকা নাই, তাকে নিয়ে যাই, ছেড়ে যায় না। আচ্ছা, আপনি রাত্রে গিয়ে যে লাইটের জ্বালালি, আপনি যখন লাইট মানে দিনে তো লাইট জ্বলে না, রাত্রে সন্ধ্যার পর লাইট জ্বলে, এতে কোনো কি গ্যাস বাড়তি খরচ হয়? না, লাইট জ্বালালে গেলে বাড়তি গ্যাস খরচা হয় না, তবে ওই ব্যাটারিটা ডাউন হয়ে যায়, অল্প দিনে ব্যাটারিটা ফুরে যায় এই কারণে। আর হচ্ছে উমর থেকে গেলে গেলে তার রাত্রি তো আর লোক পাওয়া যায় না, তার জন্য 10 টাকা করে বেশি। আমি অনেক সিএনজি সাক্ষাৎকার নিলাম, একজন বললো যে আমাদের বেলকুচির ভাইরা যে তার ভাড়ার টাকা বেশি নেয় না, অন্য অন্য জায়গা থেকে সিএনজি গুলো আসলে গেলে ভাড়াটা আরো বেশি নিয়ে যায়। আসলে এটা কি ঠিক? না 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 না, এটা ভাড়া বেশি নেওয়া হয় না। না, বেলকুচি, সয়দাবাদ, কড্ডার মোড়, সিরাজগঞ্জ শহরে যারা সিএনজি সব এক? হ্যাঁ, সবাই এক। কিন্তু উমর থেকে রাত্রে এলে গেলে 10 টাকা 20 টাকা করে বেশি নেয়, আর এই বেলকুচি থেকে বেশি দেয় নাকি, আর বেশি এবং নেওয়া না। ধন্যবাদ ভাইকে। আসলে আপনারা শুনলেন কেন ভাড়া বেশি নেয়। আপনাদের অনেকের মনে এটা চাওয়া ছিল, অনেকের একটু পাওয়া ছিল যে বেলকুচি থেকে মানে মুকুন্দগাতি থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন অর্থাৎ কেজির মোড় যাতায়াত করলেই রাত হলে গেলে তারা ভাড়া বেশি নেয়। কিন্তু কেন বেশি নেয় এটা তাদেরকে হয়তো বা যতটুকু তার কথা সাক্ষাৎকার দিতে পারছে অতটুকুই আপনারা বুঝে নিবেন যে কেন বেশি নেয়। তো তারপরে পরবর্তীতে আমি আপনাদেরকে সামনে হাজির হব আর ভালো একটা কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাদের মনে কি চাহিদা। ধন্যবাদ সবাইকে।